আসসালামু আলাইকুম। জুবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আবারও আমাদের বাড়িতে সবাই একসাথ হয়ে রান্নার আয়োজন চলছে। সবাই একসাথ বলতে আমাদের বাড়িটা অনেক বড়, এটা শুধু আমাদের দিককার আয়োজন ছিল। আমার বাবারা ছিল 6 ভাই। তো একটা সময় ছিল সবাই একসাথে ছিল, এক চুলায় এক পাতিলে রান্না হতো। আস্তে আস্তে সবার সংসার বড় হয়েছে, জীবন জীবিকার প্রয়োজনে সবাই আলাদা হয়ে গিয়েছে, এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে। আর দেখতে দেখতে এতটাই সময় চলে গিয়েছে, এখন 6 ভাইয়ের থেকে শুধু 2 ভাই পৃথিবীতে আছে। আমার বড় 2 জেঠিও মারা গিয়েছে। তো বছরের একটা দুটা দিন মাঝে মধ্যে সবাই একসাথ হয়ে রান্না খাওয়ার যে মজা, সেই ফিলটা নেওয়ার জন্যই এই আয়োজনটা করা হয়। বাচ্চারাও অনেক খুশি হয়। আসলে ওরা তো যৌথ পরিবার দেখেনি, আর দেখার খুব একটা সুযোগও নেই, কারণ আমার বাবাদের প্রায় প্রত্যেকেরই শুধু আমার বড় জ্যাঠার 2 ছেলে আর সবারই এক ছেলে, সেজন্য ওদের যৌথ পরিবার দেখারও সুযোগ নেই। তো ওরাও বেশ খুশি হয়। আর যখনই এই আয়োজনটা করা হয়, আমি যেহেতু কাছে থাকি, আমাকেও ফোন দিয়ে বলা হয় যে আমরা সবাই একসাথে রান্না করছি, তুইও চলে আয়। আমারও এই আয়োজনে সামিল হওয়ার সুযোগ হয়। তো আজকের এই রান্না পুরোটাই করেছে আমার এক ভাবি, আমার মেজো জ্যাঠার একমাত্র ছেলের বউ। রান্নার দিক থেকে ভাবি অনেক গুণী একজন মানুষ, অনেক মজার মজার রান্না করে, অনেক ধরনের অনেক আইটেম রান্না করতে পারে। তো আজকের আয়োজনে ছিল আমাদের মোরগ পোলাও, আর সেই সাথে ছিল ডিমের কোরমা, আর ছিল সালাদ। তো এই ভিডিওর এই পর্যায়ে আবারও সবার কাছে অনুরোধ, আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। এই আয়োজনটার ভিডিও করে ব্লগ ছাড়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। তো আমার ভাতিজা বারবার করে বলছিল যে ফুপি একটু ভিডিও করো, ভিডিও করে ব্লগটা কিন্তু ছাড়বা। তার উদ্দেশ্যেই আজকের এই ব্লগটা আমার করা। কারণ এটা রেকর্ড করা হয়েছিল 2 সপ্তাহ আগে, কিন্তু ভিডিওটা আমার আপলোড দিতে ইচ্ছে করছিল না। এখন মনে হয়েছে যে সে তো বলে দিয়েছে যে ফুপি ভিডিওটা কিন্তু ছাড়বা, তো তার কথা মনে করে এখন আমি ভিডিওটা আপলোড দিয়েছি। রান্নাবান্না প্রায় শেষ, ওরাও মসজিদ থেকে নামাজ পড়ে চলে এসেছে। তো প্রথমে ছোটদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, ওদের খাওয়া হলেই তারপরে বড়রা খাবে। আর খাবার বাড়ার দায়িত্বে ছিল আমার আম্মা আর আমার জেঠি। রান্নাটা যেমন আমরা বাইরে করি, খাওয়াটাও আমরা সবাই বাইরে বসে খাই। এটা ছিল পরের দিন সকালবেলা। তো আজকে অনেক দিন পরে শ্বশুরবাড়িতে যাব, তো সেজন্যই একটু রান্না বান্না করে নিচ্ছি, যেহেতু ঘরে আমাদের কেউই থাকে না। তো সেজন্য অন্য কাউকে আর কষ্ট দিতে চাচ্ছিলাম না। সবাই আসলে অনেক আন্তরিকতা দেখায় খাওয়ানোর জন্য, আপ্যায়ন করার জন্য, কিন্তু আসলে কাউকে কষ্ট দিতে ইচ্ছে করছে না, সেজন্যই রান্না করে নিয়ে যাচ্ছি।
রান্নাবান্না শেষ করে এখন নাস্তাটাও করে নিব। একটু তাড়াহুড়া করছিলাম যে যত তাড়াতাড়ি যাওয়া যায়, যেহেতু থাকবো না আজকে, আবার চলে আসবো, তাই চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি করে যেতে। তো এই যে এদিক থেকে সব কিছু আমি টিফিন বাটিতে গুছিয়ে নিয়েছি, যা যা রান্না করেছি। এই তো বাড়িতে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ঘরের পেছনের দিকটা। তো মানুষ না থাকলে যা হয় আর কি, পাতা টাতা পড়ে খুবই অবস্থা খারাপ হয়ে আছে। আর ঘরের পিছনেই একটা পুকুর আছে। তো পুকুরটা সবসময় এভাবে অযত্নে অবহেলায় পড়ে থাকে। এটাতে মাছ চাষও হয় না, এভাবেই সবসময় পড়ে থাকে। আর যখন আমি বাড়িতে থাকতাম তখন আমি অবসর পেলে এই জায়গাটাতে বসে থাকতাম। আমি খুব একটা মানুষের সাথে মিশতে বা খুব বেশি কথাও বলতে পারি না। তো আমি অবসর পেলেই দেখা যেত আমি এখানে বসে থাকতাম, বাইরের প্রকৃতি দেখতাম। তো ঘরে এসে ঘরটা একটু হালকা পাতলা ঝেড়ে দিয়েছি, কারণ অনেক দিন পরে এসেছি। তাও ঘরটা ঝেড়ে একটা বিছানা গুছিয়ে নিয়েছি যদি বসা টসা হয়, কিন্তু আসলে আমাদের ঘরে খুব একটা বসা হয়নি, যেহেতু অনেক দিন পরে গিয়েছি আর থাকবো না, আজকেই আবার চলে আসবো। তো সেজন্য ঘরে খুব একটা বসা হয়নি, সবার সাথে দেখা করেছি, সবার ঘরে গিয়েছি। তো বাড়িতে আর খুব বেশি আমি ভিডিও রেকর্ড করিনি। এটা হচ্ছে বাসায় আসার পরে রেকর্ড করা। বাড়ি থেকে আসার সময় অনেক সবজিও দিয়ে দিয়েছে আমাদেরকে, লাউ, মিষ্টি কুমড়া, মূলার শাক, সরিষার শাক, তারপরে লাউয়ের শাক, তো কয়েক রকমের শাক সবজি অনেক কিছুই দিয়ে দিয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।